আসসালামু আলাইকুম। আমি সিরাজ জাহান, হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আজকে আবার একটা সহজ রান্না নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব রুই মাছ দিয়ে লাউ। তাই মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। চলুন, একটা কড়াই দিয়ে দিয়েছি, সঙ্গে রান্নার তেলটা একটু গরম হয়ে গিয়েছে। মাছটা এখন দিয়ে দিব। এখন মাছগুলো আমি উল্টিয়ে দিব। মাছগুলো আমি ওই পাশটাও খুব সুন্দরভাবে ভেজে নিব। মাছগুলো আমার দুই পাশে ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলো উঠিয়ে রাখবো। মাছগুলো উঠিয়ে নিলাম। সেই একই কড়াইয়ে আবার অল্প একটু রান্নার তেল দিলাম। তেলটা একটু গরম হলে কেটে রাখা ঝাল পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ঝাল পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে এর ভিতরে দিয়ে দিব বাটা মশলাগুলো। এই গরমে খুব অল্প মশলা দিয়ে রান্না করছি, আর লাউ রান্না করতে গেলে খুব কম মশলায় লাউ রান্না করা যায়। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। মশলাগুলো একটু কষিয়ে নিয়ে অল্প পরিমাণে পানি দিচ্ছি। এখন দিব হলুদের গুঁড়া, লবণ, আর খুব অল্প পরিমাণে ঝালের গুঁড়া। দিয়ে মশলাগুলো সব একসাথে কষিয়ে নিচ্ছে। মশলাগুলো সব কষানো হয়ে গেলে এর মধ্যে লাউ আর আলু দিয়ে দিব। লাউ আর আলু দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে অল্প সময়ের জন্য একটু ঢেকে দিব। ঢাকনা উঁচু করে আবার নেড়ে চেড়ে দিব। এখন এর ভিতরে আমরা কিছুটা ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে এখন আবার ঢেকে দিব।
এখন আবার ঢাকনা উঁচু করে একটু নেড়ে দিব। যখন ঝোলটা এরকম টকবক করে ফুটবে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আবার অল্প সময়ের জন্য একটু ঢেকে দিব। এবার আবার একটু ঢাকনা উঁচু করে নেড়ে চেড়ে দিব। এই গরমে তরকারিটা আমি একটু ঝোল ঝোল রাখবো, কিন্তু এই পর্যায়ে কিছু টমেটো দিয়ে দিব। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। আপনারা বাসায় এভাবে একবার লাউ মাছ রান্না করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।